প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশান যে সাবজেক্টটি রয়েছে এসইসি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই পেপার থেকে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা জানো তোমাদের 2 নম্বরের 25টি প্রশ্নের কোশ্চেন পেপার সেট হবে। তো আমি তোমাদের একটি মক টেস্ট পেপার নিয়ে আজকে আলোচনা করব। জাস্ট তোমরা একটু পারলে প্র্যাকটিস করে নিও, কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই প্র্যাকটিসটি করে নিও। আশা করি তোমরা উপকৃত হবে, বা তোমরা রাতেও যদি পারো একটু করে নিও। তো কী প্রশ্ন রয়েছে চলো আমরা দেখে নিই। তো গ্রুপ এ থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 মার্কসের 25টি প্রশ্ন। কী কী রয়েছে বলছে, কম্পিউটার বলতে কী বোঝায় বা কম্পিউটার বলতে কী বোঝো, এই প্রশ্নটি পড়ব। প্রথম প্রজন্মের কম্পিউটারের 2টি বৈশিষ্ট্য লেখো। এখানে প্রথম প্রজন্ম আমি দিয়েছি, তবে তোমরা 5টা যে প্রজন্ম রয়েছে প্রত্যেকটা 2টো করে বৈশিষ্ট্য পড়ে রাখবে। আশা করি তোমরা পড়ে রেখেওছো। অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে 2টি পার্থক্য লেখো। মাইক্রো কম্পিউটার বলতে কী বোঝো। সিপিইউর 2টো প্রধান অংশের নাম লেখো। র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো 2টি। হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভের মধ্যে 2টি পার্থক্য লেখো। ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লেখো, ফাইল ও ফোল্ডার কী এটিও পড়বে। শিক্ষায় কম্পিউটারের 2টি ব্যবহার লেখো। ডেটা সংরক্ষণের 2টি উপায় লেখো। সাইবার অপরাধ বলতে কী বোঝো। সাইবার স্টকিংয়ের একটি উদাহরণ দাও বা সাইবার স্টকিং কী এটিও পড়বে। সাইবার নীতিশাস্ত্র কী এটি খুব ভালো করে পড়বে। ভাইরাস ও অ্যাডওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো, ম্যালওয়্যার থেকে সুরক্ষার 2টি উপায় লেখো। নিরাপত্তা ওয়েব ব্রাউজিং বলতে কী বোঝায়। স্লাইড শো কী, ঠিক আছে, স্লাইড শো একটি স্লাইডের 2টি মৌলিক উপাদান লেখো। প্রেজেন্টেশন সফটওয়্যারের একটি ব্যবহার উল্লেখ করো, এখানে 2টি ব্যবহার পড়ে রাখবে। স্টোরেজ ডিভাইস কি একটি উদাহরণ সহ লেখো। কম্পিউটারের প্রধান 3টি উপাদান লেখো, উপাদানের নাম লেখো। একটি করে প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির উদাহরণ দাও, 2টো করে পড়ে রাখবে। অনেক সময় এরকম দিতে পারে 2টি প্রাইমারি মেমোরির উদাহরণ দাও, এটিও দিতে পারে। কম্পিউটার বিবর্তন কি, ঠিক আছে। সার্চ ইঞ্জিন কি, কম্পিউটার কথাটির পুরো অর্থ লেখো। ঠিক আছে, এখানে টোটাল 25টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরলাম। তার মানে এই নয় যে এই প্রশ্নটাই হুবহু চলে আসবে, এমন কোনো ব্যাপার নয়। খালি জাস্ট তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি। তোমরা জানো তোমরা যে বই কিনেছো বা যেই সাজেশান তো তোমরা এখানে চ্যানেলে তোমাদের কেউ দেয়নি এই টাইপের এরকম এত শর্ট করে। তো তোমাদের যে বইগুলো কিনেছো প্রচুর অজস্র প্রশ্ন রয়েছে। আমাকে একজন 2-3জন ছাত্রছাত্রী ফোন করেছিল যে স্যার 250টার ওপরে প্রশ্ন হয়ে যাচ্ছে, স্যার এত পড়বো কী করে। তার জন্য তোমাদের আমি একটু বেছে দিলাম, এগুলো আপাতত পড়ে যাও। এবং বেশ কিছু তোমাদের ছোটোবেলা থেকে যেগুলো করে আসছো কম্পিউটারে জানো সেরকম টাইপেরই অনেক কোশ্চেন হবে। মোটামুটি তোমরা 15 নম্বর আর অনায়াসে তুলে নিতে পারো 50-এ। পাস কেউ ফেল করবে না, যা প্রশ্ন দিয়েছি পাস সবাই করবে। একটু ভালো নাম্বার তুলতে গেলে 2-একটা প্রশ্ন কিন্তু এদিক ওদিক ঘোরাতে পারে, সেক্ষেত্রে তোমাদের একটু নলেজ দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের 4th সেমিস্টারও তোমাদের বিভিন্ন সাবজেক্টে তোমরা স্টাডি মেটেরিয়াল খুব কম রেমুনারেশনে পেয়ে যাবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স পাবে, এডুকেশান পাবে, হিস্ট্রি পাবে, এবং সেগুলো অত্যন্ত রিজনেবল প্রাইসে পাবে। একটু ওয়েট করবে, কোয়ালিটির উত্তর পেতে গেলে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। আর যদি আজে বাজে নোটস নিতে চাও তাহলে বেশি দামে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হুবাহু বই থেকে টোকা নোটসগুলো যদি নিতে চাও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।